এই মুহূর্তে সাংবাদিক বৈঠক করছেন শুভেন্দু অধিকারী, নজর রাখবো। ব্রিটিশদের নাম নিশান মোছানোর কাজ নরেন্দ্র মোদীজি করছে, আমরা ভারতীয় হিসেবে করব। জনগণের সিপিএম এর জ্যাঠা বাবা খুড়া সব চীনে থাকে। সিপিএম ভারতের পার্টি নয়। সিপিএম নেতাজিকে দোজর কুকুর বলে আর রবীন্দ্রনাথ ঠাকুরকে পূজ্যা বলে, তাই সিপিএম এর গায়ে লাগবে। ভারতীয়ত্ব, রাষ্ট্রবাদ, দেশপ্রেমের যত বিকাশ ঘটবে তত সিপিএম আতঙ্কিত হবে, কারণ এরা একটা নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তি, স্বামী বিবেকানন্দের মূর্তি, রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তি, বিদ্যাসাগরের মূর্তি বসায়নি। এরা বসিয়েছে কার্ল মার্কস, লেনিন, মাও সেতুং, হোচিমিন, এদের মূর্তি, এদের নামে রাস্তা, তাই ওদের গায়ে লাগবে। আর কংগ্রেস নরেন্দ্র মোদীর নাম শুনলে, তার কাজ শুনলে কংগ্রেসের মাথা খারাপ হয়ে যায়। কংগ্রেস যে কাজগুলো করতে পারেনি সেই কাজগুলো নরেন্দ্র মোদীজি করছেন। 370, 35-এর তুলে দেওয়া, রিপিল তালাক খতম করা এবং নেতাজির অপ্রকাশিত ফাইলকে সামনে আনা, সর্দার বল্লভভাই প্যাটেলের মূর্তি প্রতিষ্ঠা করা, যে কাজগুলো কর্তব্য পথে নেতাজির মূর্তি স্থাপন করা, যে কাজগুলো কংগ্রেসের করা উচিত ছিল কংগ্রেস সে কাজ করেনি। কংগ্রেসের করা উচিত ছিল এলাহাবাদের নাম প্রয়াগরাজ, সেটা ওরা করেনি, যোগী আদিত্যনাথজি করেছে নরেন্দ্র মোদীজির আদর্শে। তাই স্বাভাবিকভাবে কংগ্রেসের এগুলো লাগবে। আর বর্তমান কংগ্রেস আগের কংগ্রেস নেই। বর্তমান কংগ্রেসের হেডকোয়ার্টার ইটালিতে, তাদের ধ্যান জ্ঞান স্বপ্ন সবটা ইটালিতে আছে। স্বাভাবিকভাবে ইটালি বেশ কংগ্রেস ভারতীয়ত্ব, রাষ্ট্রবাদ, দেশপ্রেম, ভারতবর্ষের বিকাশ, উত্তরণ, তাতে তাদের বিড়ম্বনা হবে, তারা বিচলিত হবে এবং তারা শাউটিং করবে। মুখ্যমন্ত্রী আজকে দাদা হাতে চারটা কেটে ধরে নেবে। আমি দেখেছি, তাতে সমস্যা নেই, চোর তো চোরই হয় এবং সাধারণ মানুষ মানরেগার চুরির তদন্ত চায়, আবাসের চুরির তদন্ত চায়, চোরেরা জেলে যাক দেখতে পায়। সেটা যদি কাকতালীয় ভাবে, আর বিরোধী দলনেতার কাজ পশ্চিমবঙ্গ সরকারের এবং তৃণমূলের চুরি জুচ্চুরি তথ্য দিয়ে প্রপার অথরিটির কাছে জানানো। আপনার কাছেও যদি কোনো তথ্য থাকে দুর্নীতি নিয়ে, আপনার জানানোর সুযোগ রয়েছে ইনকাম ট্যাক্সকে, এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটকে, সিবিআইকে, তাদের ওপেন পোর্টাল রয়েছে। এবারে যে কেউ তথ্য দিতে পারে। এবারে সেই তথ্য অনুযায়ী তারা সোমবার করবে না শনিবার করবে, ফেব্রুয়ারি মাসে করবে না মার্চ মাসে করবে, সেটা তো আপনার আমার হাতে নয়। এখানে আমার কোনো রোল নেই। শেখ শাহজাহান আজকে ইডিকে আবারও চিঠি দিয়ে সময় চেয়েছে, কারণ আদালতে মামলা বিচার নেই। ইডির তরফ থেকে সেই চিঠি অ্যাকসেপ্ট করা হয়নি। এবার কি আমরা কোনো একটা বড় মুখ দেখতে পাবো ইডি তরফে? ইডি আমাদের অত্যন্ত কম্পিটেন্ট অথরিটি। আপনারা জানেন নীরব মোদী, মেহুল চোকসি সহ যারা ভারতবর্ষের ব্যাংক থেকে টাকা মেরে চলে গেছিল, তাদের 83% টাকা উদ্ধার করে দিয়েছে। সমস্ত সম্পত্তি অ্যাটাচমেন্ট করে, ভাইপোরও সম্পত্তি অ্যাটাচমেন্ট হচ্ছে, আপনারা দেখছেন। আমতলা পার্টি অফিস বাবার নামে অ্যাটাচমেন্ট হয়েছে। কালীঘাটে হরিশ চ্যাটার্জি, হরিশ মুখার্জি স্ট্রিটে দুটো বড় বাড়ি অ্যাটাচমেন্ট হয়েছে। এগুলো অকশন হবে, অনেক লোক কেনার জন্য প্রস্তুত আছে, আমাদের ধারে পাশে গেছে, আমরা কিনতে চাই এবং ওখানে আমরা অনাথ আশ্রম করতে চাই। 30% কমিশন, এর উত্তর দেব দিতে পারবে। দেব দিতে পারবে। দেব যে এজেন্ট দিয়ে কমিশন তোলে সবাই জানে। দেবের এমপি ল্যাডের কার্ড নিতে গেলে সেটা 30% কিনা আমি জানি না, সেটা কাটমানি দিতে হয়। এটা শুধু দেবেন, সব তৃণমূল এমপির। এবং আপনারা যদি খবর নেন, এরা অধিকাংশ ডিএমকে দিয়ে কাজ করে না। কাকে দিয়ে কাজ করে? অ্যাগ্রো কর্পোরেশন। কি অ্যাগ্রো কর্পোরেশনের চেয়ারম্যানের নাম কি? প্রদীপ মজুমদার। আগে মমতা ব্যানার্জির অ্যাডভাইসার ছিল, এখন
পশ্চিমবঙ্গ সরকারের পঞ্চায়েত মন্ত্রী, সমস্ত কাজ তৃণমূলের এমপিদের কাজ এমপি ল্যান্ডের অ্যাগ্রো কর্পোরেশন করে। আমি তথ্য নিয়ে বলছি, অ্যাগ্রো কর্পোরেশন করে এবং কোথাও 15%, কোথাও 20% টাকা এমপিদের কাছে পৌঁছায়। এটা তৃণমূলের লোকরা করে। দেবের ভবিষ্যৎ কি? দেবকে নিয়ে এত জল্পনা। আমি বলতে পারবো না, দেব বলতে পারবো। আচ্ছা, মুখ্যমন্ত্রী সে বলতে পারবে, আমি বলতে পারবো না, কারণ এনামূলের টাকায় দেব যে সিনেমা করেছে এটা তো প্রমাণিত সত্য। দেব নিজাম প্যালেসে একবার গেছে, ইডি অফিসে একবার লুকিয়ে লুকিয়ে গেছে, আপনারা জানতে পারেন। 5 কোটি টাকা অ্যাকাউন্টে নিয়েছে এবং সেই টাকায় সিনেমা করেছে। তাই এনফোর্সমেন্ট ডাইরেক্টর চাইলে ব্যবস্থা তো নিতেই পারে, কারণ এনামুল এখনো জেলের মধ্যে আছে। প্রমাণিত সত্য। কি করবে ও জানে। তবে আমার কাছে যেটুকু খবর আছে যে ওর এমপি সিট থেকে ওর রেজিগনেশনটা শুধু সময়ের অপেক্ষা। আজকে মুখ্যমন্ত্রী আজকে বলছেন নিজেকে জনগণের পাহারাদার বলে, বলছেন আমি যতদিন বেঁচে আছি ততদিন মানুষের পাহারাদার হয়ে থাকবো, যেদিন মারা যাব সেদিন আমাকে আমার নামের পাশে মানবিকতার লড়াই লেখা থাকবে। আমরা সবাই আপনাকে আমাকেও যেতে হবে, কিন্তু আমরা এত তাড়াতাড়ি উনাকে ছাড়বো না। আমরা উনাকে প্রাক্তন করব এবং উনি যাতে বহু লোককে কাঁদিয়েছেন। আমার 85 বছরের বাবা, 76 বছরের মা। আমি বাড়িতে কন্টাক্টে থাকি না, আমার বাড়িতে সিআইডি পাঠিয়েছে। এমন কোন লোককে নেই অত্যাচার করেনি। এখানে যারা দাঁড়িয়ে আছে মার খায়নি, জেল খাটেনি, এমন কোন লোক নেই। অনেক অত্যাচার করেছেন। আপনাকে পার্টি নিয়ে কালীঘাটের মন্দিরের সামনে বসাবো, তারপরে আপনাকে ছাড়া হবে। তার আগে আপনাকে ছাড়ার কোনো সুযোগ নেই। আপনি অনেককে কাঁদিয়েছেন, এখনো কাঁদাচ্ছেন। আপনার জন্য 10টা সংগঠন কলকাতাতে বছরের পর বছর মশা মাছি জলের নিচে বসে আছে। কেউ শহীদ মিনারের নিচে, কেউ গান্ধী মূর্তির নিচে, কেউ মাতঙ্গিনী হাজরার মূর্তির নিচে। আপনি বহু মানুষকে আত্মহত্যা পর্যন্ত করতে বাধ্য করেছেন, আলু চাষি থেকে ধান চাষি পর্যন্ত। আপনাকে অত সহজে কেউ ছেড়ে দেবে না। পাপ পুণ্য জমা খরচের হিসাব নিয়েই আপনাকে যেতে হবে। আগামী 16ই ফেব্রুয়ারি নির্যাতিতার ভাই প্রথমে যখন বলেছিল যে তার সঙ্গীর সামনে এই ঘটনা ঘটিয়েছে, দুদিন